আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত চলে গেলাম যে আমরা ভুট্টার ক্ষেতে। মূলত ভুট্টার ক্ষেতে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এইসব এলাকায় ভুট্টা একটু নাবি করে লাগায়। পেঁয়াজ ওঠানোর পরে লাগানোর কারণে একটু নাবি হয়ে যায়, বেশি দিন না। এজন্য ভুট্টা কিন্তু ভালোভাবে পোক্ত হয়নি। এইজন্য মূলত আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে ভুট্টা পুড়িয়ে খাবো। এজন্য সুন্দরভাবে একটি ভুট্টা উঠিয়ে নিলাম এবং ছিলে নিচ্ছি। এরপর আমাদের আরো ২-৩ টা ভুট্টা লাগবে। ভুট্টা আমাদের পছন্দ মতো আমরা টিপে টিপে দেখতেছি কোনটা নরম আছে। ভুট্টার ভিতরে দুধ থাকে, মানে একটু সাদা সাদা একটা জিনিস, মানে দুধের মতোই আর কি। এইসব জিনিস মানে ভুট্টাগুলো পোড়াতে অনেক স্বাদ হয়। এই জন্য মূলত আমরা ওইগুলাই নিয়ে চলে আসলাম পোড়ানোর জন্য। আসার পরে আমরা একটি বাগানের নিচে অনেকগুলা সরিষার কাকচি দেখতে পেলাম। কাকচি দিয়ে মূলত আজকের আমরা ভুট্টাটা পোড়াবো। এই জন্য একজনকে পাঠিয়ে দিলাম বাড়ি থেকে মেজ লাইট আনার জন্য। সে বাড়ি থেকে মেজ লাইট আনতে গেল। এরপরে আনার পরে আমরা কিন্তু অলরেডি পোড়ানো শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে কিরকম হবে বলতে পারতেছি না, ফার্স্ট টাইম। হয়তো ভালোই হতে পারে। আকাশে মাথার উপরে প্রচন্ড পরিমাণ রোদ, আর নিচে এই আগুনের তাপ, মোটামুটি সব মিলে আমরাই সিদ্ধ হয়ে যাচ্ছি। তাহলে ভুট্টা সিদ্ধ হবে না কেন? অবশ্যই ভুট্টা সিদ্ধ হতেই হবে। এরপর কিছুক্ষণ পোড়ানোর পরে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমাদের ভুট্টা ভালোভাবে সিদ্ধ করার জন্য আমরা আরো প্রচন্ড পরিমাণ আগুনের তেজ বাড়িয়ে দিলাম, তাহলে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমরা খাওয়ার ট্রাই করলাম। মূলত খাওয়ার সময় একটি হাসার বিষয় হয়েছে। মূলত খাওয়ার আগে আমরা যেভাবে আমরা ভুট্টাটা মানে মেরামত করি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার গায়ে কিন্তু প্রচুর পরিমাণ কালি লেগে আছে। মূলত আমি প্রথমে কালি নেওয়ার পরে অমনি কামড় দিয়েছে, এই জন্য মুখে টুকে একবারে কালি হয়ে গিয়েছে। মূলত এটা হালকা করে মুছতে হয়। আমাদের বাগানে আসার কারণে আমাদের মোছার কিছু নেই, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু খেতে মোটামুটি ভালোই, কিন্তু কালির কারণে ভালোভাবে খেতে পারছি না, মুখে কিন্তু কালি লেগে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এই রোদের ভিতরে ভুট্টা পুড়িয়ে খেলাম। এটাও একটি গ্রামের ঐতিহ্য। এটা যদি আমরা গ্রাম অঞ্চলে না থাকতাম তাহলে এটা আমরা অবশ্যই করতে পারতাম না।